শিশু শিক্ষার্থীদের মৃতদেহগুলো পড়েছিল শ্রেণীকক্ষের বেঞ্চে। দেহগুলো পুরো আটকে ছিল সেখানে। সহজেই তা উঠাতে পারছিলেন না উদ্ধারকর্মীরা। যারা বেঁচে ছিল তীব্র যন্ত্রণায় তাদের কোনো চেতনাই ছিল না। কোনো একদিকে তাকিয়ে তাকিয়ে পড়ছিল পুরো শরীর। অনেক শিশু বাঁচার চেষ্টা করছিল। যারা জানালার দিকে ছিল তাদের হাত ঝুলছিল। দেহগুলো পড়েছিল নিচে। প্রতিটা জানালার সঙ্গে কোনো না কোনো পোড়া হাত লেগেছিল। মাথার চুল থেকে শুরু করে পুরো চামড়া পুড়ে গেছে। ঢাকার উত্তরের দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে সোমবার বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার পর এমনই দৃশ্য দেখেছেন প্রতিষ্ঠানটির শিক্ষার্থী মাহাথির মোহাম্মদ আদিব। দ্বাদশ শ্রেণীতে পড়ুয়া আদিব ও তার বন্ধুরা সোমবার দুর্ঘটনার পরপর ফায়ার সার্ভিসের সঙ্গে উদ্ধার কাজে অংশ নেন। 1:15-র দিকে প্লেনটা এসে ঢুকে, তখন আমি এখানে ক্যান্টিনের দিকে ছিলাম। ক্যান্টিনের দিকে খাবারটা নিয়ে আসতেছি, তখন দেখি প্লেনটা ঠিক বরাবর এসে এই বিল্ডিংয়ের ভিতরে ঢুকে যায়। ঢুকার পর নগদ প্রথম বিস্ফোরণ হয়। বিস্ফোরণের পর কিছুক্ষণ পর যে ফিউল ছিল, ফিউল ট্যাঙ্কের মধ্যে আবার বিস্ফোরণ হয়। বিস্ফোরণ হওয়ার পর অক্সিজেন ট্যাঙ্ক ছিল, ওই ট্যাঙ্কের মধ্যে আবার বিস্ফোরণ হয়। হ্যাঁ, আগুনটা চতুর্দিকে ছড়ে পড়ে। ছড়ে পড়ার পর এখানে যারা বাইরের মধ্যে ব্লাস্টের কারণে এসে মারা যে এসে পড়ে, যারা আহত ছিল তাদেরকে এই মাঠের মধ্যে এনে রাখা হয়। কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস এসে এন্ট্রি পয়েন্টগুলোতে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আমরা ফায়ার সার্ভিসের সাথে মাইসুন যারা স্টুডেন্ট ছিল উপস্থিত ভিতরে ঢুকে ফায়ার সার্ভিসের সাথে রেস্কিউ অপারেশনে কাজ করছি। মঙ্গলবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে গেলে আদিবের সঙ্গে কথা বলে জাগো নিউজ। যারা মারা গেছিল বেঞ্চের উপর পড়ে আসছিল, বেঞ্চের সাথে ওদের বডিগুলো পুরো একদম আটকে গেছিল, উঠতেছিল না। যারা বেঁচে ছিল তারা একদম সেন্সলেস অবস্থায়, যে কোনো একদিকে তাকায় পড়তেছে, কোনো হিতাহিত জ্ঞান নাই। অনেক বাচ্চা চেষ্টা করছিল, যারা জানালার দিকে ছিল, জানালার দিকে ওদের হাত ঝুলতেছে, বডিগুলো নিচে পড়ে গেছে। প্রত্যেকটা জানালার মধ্যে হাতটা লেগেছিল, চামড়া যা ছিল। পুরো বিল্ডিংয়ের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে রক্ত নাই, সব পুড়ে একদম মানে কয়লা হয়ে গেছে একদম। যারা নিচের দিকে ছিল মানে একদম সোয়েটসে একদম একটা মন্ডে পরিণত হয়ে গেছে। উদ্ধার করে কিভাবে বাইরে নিয়ে আসলেন এমন প্রশ্নের জবাবে আদিব বলেন, ফায়ার সার্ভিসের যারা ছিল পানি নিয়ে সামনে আগাচ্ছিল, আমাদের স্টুডেন্টরা দরজার মধ্যে পানি ঢালতেছিল, আমরা দরজা ভাঙতেছিলাম, ভেঙে ভিতরে ঢুকে স্টুডেন্টের উপরে পানি ঢালতেছিল। ওই ফায়ার সার্ভিস পানি ঢালতেছিল, আমরা স্টুডেন্টদের টান দিয়ে বের করতেছিলাম। উদ্ধারের পর বেশ ট্রমার মধ্যে পড়েছেন আদিব। বলেন চোখে তার পানি আসছে না। আরো বলেন কাঁদতে কাঁদতে চোখ শুকিয়ে গেছে। যা দেখেছেন তা ভোলার মতো না। এখন চোখে আর পানি আসতেছে না। কালকে যে কাঁদতে চোখ শুকিয়ে গেছে, আর কিছু বলার নাই। যা দেখছি এটা ভোলার মতো না। তবে ঘনবসতিপূর্ণ এলাকায় এসব প্রশিক্ষণ চলা উচিত নয় বলে জানালেন এই শিক্ষার্থী। এত ঘনবসতিপূর্ণ এলাকায় এসব প্রশিক্ষণ একদম উচিত না। তাও আবার একটা স্কুলের উপর দিয়ে, একটা স্কুল কলেজের উপর দিয়ে তো চলার কোনো প্রশ্ন ওঠে না। কারণ এখানে এসব ছোটো বাচ্চারা পড়ে, স্টুডেন্টরা পড়ে। ক্লাসটা ছুটি হয়েছিল 5-10 মিনিট আগে। 10 মিনিট আগে যদি বিমানটা এসে পড়তো, মিনিমাম 400 জনের মতো ইনস্ট্যান্ট ডেথ হয়ে যেত। তসলিমা তিথি, জাগো নিউজ, ঢাকা। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।